আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে কলার পিঠা বানাবো, কলার বড়া পিঠা বানাবো দেখাচ্ছি। এই যে কলাটা চটকিয়ে নিচ্ছি। কলা একদম মজানো কলা, মজে গেছে। সেই কলা চটকিয়ে নিচ্ছি ভালো করে, যাতে ভিতরে গুটুলি গুটুলি না থাকে। এখন দিয়ে দিচ্ছি, কলা চটকানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, কলার পরিমাণ বুঝে যে কতটুকু চিনি লাগবে, এর মধ্যে কতখানি ময়দা কিংবা চালের গুঁড়া দিয়ে বানাবো সেটা অনুমান করে দিতে হবে। চিনি মিষ্টি যে যত অনুপাতে খাই। এখন দিয়ে দিলাম এই কাপের 2 কাপ ময়দা দিয়ে দিব। এখন 1 কাপ দিয়েছি, আর 1 কাপ এখন দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ চিনি, কলা ভালো করে চটকে নিয়েছি দেব। এখন এই পর্যায়ে সামান্য একটু লবণ দেখতে পাচ্ছেন। এখন লবণটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে চটকে মিশিয়ে নিব। কলা চিনি থেকে পানি ছাড়বে। এর মধ্যে আমার আর কিচ্ছু দিতে হবে না, পানি কিংবা দুধ কিছুই দিতে হবে না। দুধ দিলে লিকুইড দুধ দেয়া যায়, কিন্তু আমি লিকুইড দুধ দেয়নি, শুধুই চিনি আর কলা দিয়ে সেরে বানিয়েছি। ময়দা, চালের গুঁড়া 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি। সব মিলায়ে এটাকে এই যে ডোটা বানিয়ে নিয়েছি, ভালো করে চটকিয়ে একদম রেডি আমার ডো। এখন এই পর্যায়ে আমি ভাজতে যাচ্ছি। এই যে ভাজবো দেখতে পাচ্ছেন, তেলটা আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে বড়াগুলি ছোট ছোট করে বল বানিয়ে মতো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অনেক বেশি ফুটানো যাবে না, হালকা আছে দিতে হবে, লো হিটে দিতে হবে, যাতে আস্তে আস্তে বড়াগুলি ভালো করে ভিতরে সেদ্ধ হয়। আস্তে আস্তে দিচ্ছি, এভাবে করে সব বড়াগুলি আমি ভেজে নেব। আস্তে আস্তে দিতে থাকছি। তো কলার পিঠা বানালে অনেক মজা, এটা খেলে এই দিনে সাধারণত বৃষ্টির দিনে আমরা সবাই ভাজা পোড়া পিঠা খেয়ে থাকি। ভাজা যেমন বড়া পিঠা, আমদশা পিঠা, আর অনেক পিঠা খেয়ে থাকি। তা যখন যেমন যে পছন্দ করে। আমার ছেলে আবার বেশ বড়া পিঠাগুলি পছন্দ করে। বড়া পিঠাগুলো এই জন্য বানাচ্ছি। এই যে হয়ে গেছে আমার বড়া ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে উঠিয়ে নিব। এভাবে করে সব বড়াগুলি ভেজে নিব। উঠিয়ে নিব আস্তে আস্তে, একটু হালকা মানে লালচে করে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন উঠিয়ে নিব বড়াগুলি, যে উঠাচ্ছি আস্তে আস্তে উঠাচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি। উঠাচ্ছি এখন কলার পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলি ভালো লাগলে বানানোর রেসিপি দেখিয়ে দিলাম। এভাবে আরও অনেক আইটেম আপনাদের সামনে নিয়ে আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন বেশি বেশি আপনাদের সাথে থাকার তৌফিক দান করে। এবার যেভাবে সব পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।